মহা বিপদে পড়েছে শাকিব খানের নতুন সিনেমার প্রযোজক এবং পরিচালক। সেটা অবশ্য শাকিব খানের জন্য নয়, তাদের এই বিপদের পড়ার কারণ হচ্ছে নায়িকা ইথিকা পাল। হঠাৎ করে ইথিকা পালকে নিয়ে কিসের বিপদ আর কোন ধরনের ঝামেলার সৃষ্টি হয়েছে, চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, শাকিব খানের সঙ্গে প্রিয়তমা সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকা বনে গিয়েছিলেন ওপার বাংলা তথা কলকাতার অভিনেত্রী ইথিকা পাল। প্রিয়তমার সাফল্যের পর পরবর্তীতে বরবাদ নামক আরও একটি সিনেমায় অভিনয় করার সুযোগ পান ইথিকা পাল। টোটাল 2টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিন্তু শাকিব খানের ভক্তরা দেখলেন ইথিকা পাল যখন শাকিব খানের সঙ্গে অভিনয় করেন তখন সেই সিনেমাগুলোর প্রচার প্রচারণা নিয়ে ইথিকা পাল খুবই উদাসীন থাকেন, এক কথায় প্রচারণা করে না বললেই চলে। কিন্তু আবার এই ইথিকা পালই যখন কলকাতার কোনো সিনেমায় অভিনয় করেন, সেখানে যখন তার বিপরীতে সোহম, দেব কিংবা অন্য কেউ থাকেন, তখন সেই সিনেমার প্রচারণা তিনি ধুমসে করে থাকেন। এই বিষয়গুলো সাকিবিয়ানরা বেশ ভালোভাবেই নোটিস করেছেন। সাকিবিয়ানদের প্রশ্ন, মানে শাকিব খানের ভক্তদের প্রশ্ন, ভাই আমরা আপনাকে শূন্য থেকে একেবারে স্টার বানিয়ে দিয়েছি, পরপর 2 সিনেমায় আপনাকে আমরা অফুরন্ত ভালোবাসা দিয়েছি, এখন আপনি 2 বাংলার মধ্যে টপ লেভেলের একজন নায়িকা, সেই আপনিই কিনা এখন শাকিব খানের সিনেমাকে প্রাধান্য দিচ্ছেন না, আপনি আপনার ওপার বাংলার সিনেমাকে প্রাধান্য দিচ্ছেন, যার কারণে আপনি এত বড় স্টার হয়েছেন, যার সিনেমা করে দর্শকদের এত ভালোবাসা পেয়েছেন, তার সিনেমাই কিনা আপনি অবহেলা করতেছেন। ভাই বরবাদ মুক্তি পেয়েছে 2-1 দিনও হয় না, রানিং সিনেমা, তার এই সিনেমা প্রচার না করে তিনি প্রচার করতেছে দেবের সিনেমা, যেটা 2 মাস 3 মাস আগে মুক্তি পেয়েছে, ওই সিনেমার প্রচারণা শাকিব খানের বরবাদের সাথে করতেছে, যেটার প্রচারণা না করলেও চলে। ভাই কর, সমস্যা নাই, আপনি করেন, এটা তো আমার আপত্তি নাই, কিন্তু যেটা রানিং সেটারও তো করবেন। আপনি যখন দেবের সিনেমা নিয়ে সারাদিনে 3টা পোস্ট দিবেন, তখন শাকিব খানের সিনেমাকে নিয়েও 2টা পোস্ট দেন, তাহলে তো আমরা বুঝতে পারবো যে না মোটামুটি সমতা আছে। কিন্তু সেই সমতাও তো আপনি রাখেননি। এই সব কারণেই মূলত সাকিবিয়ানরা, মানে শাকিব খানের ভক্তরা ইথিকা পালের উপরে নাখোশ। এছাড়াও পরপর 2 সিনেমায় ইথিকা পাল শাকিব খানকে নিয়ে ঈদের মতো বড় একটা ফেস্টিভ্যালে এসেছেন। আবারও যদি ঈদ, আবারও ইথিকা পাল এই ঘটনা ঘটে, তখন কিন্তু সাকিবিয়ানরা সেটা মেনে নেবে না। অলরেডি এরকম একটা দাবি সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে। আর এই সব কারণেই মূলত শাকিব খানের নতুন সিনেমা প্রিন্সের প্রযোজক এবং পরিচালক মোটামুটি মহা একটা ঝামেলায় পড়ে গেছেন। দর্শকরা চাচ্ছেন না ইথিকা পালকে, যেহেতু দর্শকরা চাচ্ছেন না, সেই জায়গা থেকে প্রযোজকও চাচ্ছেন তাকে বাদ দিতে। কিন্তু যতটুকু শুনেছি পরিচালক সাহেব নাকি তিনি আবার একেবারে গো ধরে বসে আছেন, তিনি ভাই ইথিকা পালকেই লাগবো, তার ইথিকা পালের কে ছাড়া তিনি তার এই চরিত্র করাতে পারবেন না, তার আসলে সেই যোগ্যতা নাই, তিনি ওই মাপের ডিরেক্টর না আসলে, কারণ ইথিকা পালকেই তার লাগবে। পৃথিবীতে ইথিকা পাল জন্ম না হলে তার প্রিন্স সিনেমা হতো না। তার দাবি এটা, যে চরিত্রে ইথিকা পালকে বিবেচনা করা হচ্ছে সেই চরিত্রটার জন্য একমাত্র ইথিকা পালই পারফেক্ট, ইথিকা পাল না থাকলে নাকি এই চরিত্র অন্য কেউ করতে পারবে না। তাহলে তার মানে কি বোঝায়? তার মানে বোঝায় ইথিকা পালের জন্ম না হলে, ইথিকা পাল পৃথিবীতে না থাকলে প্রিন্স হতো না, প্রিন্স বানানের মতো মুরদ এই পরিচালকের থাকতো না, এটাই তো বোঝায়। যেহেতু তাকে রিপ্লেস করা যাচ্ছে না, তার মানে কি বোঝায়? বাকিটা আপনারা বুঝে নেন, আমি আর কিছু বললাম না। এখন চিন্তা ভাবনা আপনাদের, দায়িত্ব আপনাদের। পরিচালক প্রযোজক আপনারা যদি বাস খেতে চান, ইথিকা পাল কেন, ইথিকা পালের মাকেও শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে নিতে পারেন, আমাদের কোনো সমস্যা নাই। ইচ্ছা আপনাদের, চেষ্টা আপনাদের, ভালো লাগা আপনাদের। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, কি ভাবছেন, কি বলতে চান জানিয়ে দিন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।